সরকারকে চিন্তা করতে হবে যে এক সরকার চলে গেলে আরেক সরকার আসবে, ওইভাবেই সব সরকারকে চলতে হবে। সবাই চিন্তা করবেন যে একজনের পরে আরেকজন আসবে। কেউ চিন্তা করবেন না যে আমি শেষ, আমি সারা জিন্দগি থাকবো, এটা চিন্তা করবেন না। সবাই চিন্তা করবেন যে আমি আছি, এরপরে আরেকজন আসবে। আর কাল আসুক আর পরশু আসুক, একদিন আসবে আরেকজন। সবাই চিন্তা করবেন, ওইভাবেই চলবেন। কেউ কারোর সাথে গন্ডগোল ফেসাদ হবে না, কেউ গন্ডগোল ফেসাদ করবেন না, এইভাবেই সবাই চলবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কার সাথে কথা বলেন আপনারা? জি, কার সাথে? ওই দেশের মানুষের সঙ্গে কথা বললাম। তাই যে সবাই সব সরকারকে বলছে যে সবাই চিন্তা করবেন যে আরেকজন আসবে, একজনের পর আরেকজন আসবে, সবাইকে বলছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখেছি যা ছিল এগুলো তো নাই, এখন লোকজনে নিয়ে গেছে, এখন খালি জায়গা আছে, এইটুকুই দেখেছি। হ্যাঁ, এগুলা রাখা উচিত ছিল, এগুলা ভাড়া দিয়ে রাখলে সুন্দর হইতো, জিনিসগুলো আমরা পাইতাম, দেখতে পাইতাম। এগুলা তো চলে গেছে, ব্যবহারের জিনিস তার কিছুই নেই এখন। ব্যবহারের জিনিসগুলো পাইলে এগুলাই একটা স্মৃতি হিসাবে থাকতো, আমরা স্মৃতি ধরে রাখতাম। এই যে এখানে তো অনেক প্রধানমন্ত্রী, বাসভবন যখন অনেক প্রধানমন্ত্রী ছিল, বেগম জিয়া ছিল না, তো বেগম জিয়া না থাকলেও তবুও এটা একটা প্রধানমন্ত্রীর বাসভবন এটা আর কি। তো আমরা জানতাম যে এটা প্রধানমন্ত্রীর বাসভবন, সকল প্রধানমন্ত্রীর একটা স্মৃতি। কে থাকছে না থাকছে সেটা তো বড় কথা না, ব্যবহার করছে না করছে সেটা বড় কথা। একটা জিনিস এটা হলো, আরেকটা জিনিস হলো দেশের সম্পদ। দেশের সম্পদ আমরা প্রত্যেকেই রক্ষা করা উচিত, আমরা কারাগারি করে নিয়ে যাওয়া উচিত না। তো দেশের সম্পদ কারাগারি করে হয়েছে, নেওয়া হয়ে গিয়েছে, এখন তো আর কি করা যাবে। এখন যেভাবে ভালো হয়, সুন্দর হয়, সেইভাবে করবে। যেমন 4 সালে 5 সালে যেমন বেগম জিয়াকে জোট আমলে বিভিন্ন জোটে ভুল বুঝাবুঝি করা হয়েছে, তখনও এরকম দেশে গ্যাঞ্জাম হয়েছে। এখনও যে গত প্রধানমন্ত্রীর আমল হয়, এরকম প্রধানমন্ত্রীকে বেশি বেশি করে ভুল বুঝেছে। প্রধানমন্ত্রী তাদের কথা না শোনা উচিত ছিল, সবার কথা না শোনা উচিত ছিল। কোন প্রধানমন্ত্রীর কথা বলেছেন? শেখ হাসিনার কথা বলতেছে। শেখ হাসিনাকে কি করা হয়েছে? শেখ হাসিনাকে অনেক তার দলীয় মন্ত্রী, এমপি বা আত্মীয় স্বজন যারা আছে, অনেকে তাকে ভুল বুঝাবুঝি হয়েছে, আপনি এই করেন, আপনি এই করেন, আপনি এই করেন। তাকে যেমনি ঘুরাইছে সেমনি চলছে, কিন্তু তার মতে সে চলেনি, তাই সুন্দরভাবে সে চলেনি। তার জন্য আমাদের এতগুলা প্রাণ, এতগুলা জীবন, এতগুলা এগুলা আমরা হারাইলাম। আমরা এগুলো হারাইতে হইতো না। আমরা যদি সুন্দর একটা ইলেকশন পাইতাম, ভোটাভুটি পাইতাম, আমরা যদি ভোটের অধিকার দিতে পারতাম, ভোট দিয়ে আমরা কাকে ভালো লাগে, যাকে ভালো লাগে তাকে বসাইতাম, কিন্তু সেই জিনিসগুলো আমরা হারাই ফেলছিলাম। এই জন্যে আমরা আন্দোলন করছি। আন্দোলন করার পরে নিরীহ শিশু, আমার ছেলেও একটুর জন্য মারা যায় যখন আন্দোলনের সময়, তো আমি ছেলে হারা হয়ে যাইতাম, সেটা আমি কেমন হতো, আল্লাহ রক্ষা করতে পাইছি। এখন যে প্রধানমন্ত্রী আছে, এই প্রধানমন্ত্রী কাজ হলো যে নিজে আগে বুঝবে, যে কেউ বুদ্ধি দেখ, যে কেউ তাকে করুক, সেইটাকে আগে নিজে আগে বুঝবে, বুঝে শুনে সেভাবে কাজ করবে, যাতে ফির ভুল না হয়, আর যেন ফির আমরা এরকম দেশের বদনাম না হয়। আমরা আমাদের দেশ সুন্দর রাখলে, আমরা ভালোভাবে চললে, আমরা বাহিরেও ভালোভাবে থাকতে পারবো, বাইরেও অন্য দেশেও সুনাম পাবো। অন্য দেশে আমি চাই অন্য দেশের মতো সুনাম পাইতে, অন্য দেশের চেয়ে আমরা আরও ভালো চলতে চাই, আরও সুন্দর। শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেওয়া উচিত। অপরাধী যে হোক না কেন, অপরাধীর বিচার হওয়া উচিত। আমি তাকে তার কথা বলতেছি না, সে অপরাধী যে হোক, তার পিছনে কে ছিল, তার সামনে কে ছিল, সবারই বিচার হওয়া উচিত। সবার বিচার হওয়া উচিত, যে হোক, আমার বাবা হোক না কেন, আমি হই না কেন, আপনারা বিচার করবেন। তারপরে একটা জিনিস, যে এখন যেন ভবিষ্যতে এরকম না হয়। আর 10টা কাজ করলে একটা কাজ তো ভুল হইতে পারে, আমরা মানুষই তো ভুল করে না একমাত্র শয়তান। তো মানুষের ভুল
দুর্নীতি থাকবে, এইটাকে আমরা ধরে কথায় কথায় ছোটোখাটো জিনিসে আমরা দেশ ক্ষতি করতে চাই না, বা কোনো আন্দোলন এটা ওইটা এই সেই ছোটোখাটো জিনিস নিয়ে এগুলো না করে আমরা আলোচনা করে বা বিভিন্ন আগে জেলা পর্যায়ে তারপরে মন্ত্রী পর্যায়ে এইভাবে নিয়ে গেলে জিনিসগুলো একটা সমাধান হবে। কিছু হইলে তোরা এসে আমরা এক জায়গায় বসে জড়ো হয়ে আন্দোলন করব, জনগণের ক্ষতি করব, গাড়ি আটকাবো, এই করব সেই করব, পোড়াবো জ্বালাবো, এগুলো বাদ দিতে হবে। এসব বাদ, এসব সাধারণ মানুষের ক্ষতি করা যাবে না, একজনের জন্য 10 জনের ক্ষতি করা যাবে না। যারা ক্ষতি করে তারা তো মানুষ, জি 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 তারা তো মানুষ না। এক্ষেত্রে আজকে শেখ হাসিনার খামার বাড়ি বলবো আসলে সেগুলো তো নেই। হ্যাঁ জি, খামার বাড়ির আসলে কি পেয়েছেন দেখেছেন? আমি দেখেছি কেউ মাটির টপ নিয়ে গেছে, কেউ ফুল মাছ ধরে নিয়ে গেছে, কেউ হাঁস ধরে নিয়ে গেছে, কেউ ছোটোখাটো জিনিসপত্র ফ্রিজ টিভি আমি বহুত দেখেছি। আমিও আসছিলাম, আমি পাইকপাড়ার থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছিলাম আমার ছেলেকে নিয়ে। এসে দেখি উনি যে বাড়ির থেকে যে হেলিকপ্টারে করে গেল ছাদের থেকে, সেই হেলিকপ্টার আমি কিন্তু লাইভে ছিলাম। আমি রাতের বেলা যাচ্ছে লাইভে ছিলাম, সাদা ধুতি পরে যাচ্ছে, আরেক বিল্ডিং থেকে যে লাইভ করছে দেখাইছে, আমি কিন্তু দেখেছি। পরবর্তীতে ভিডিওটা আমি পাইনি, আমি যদি এরকম জানতাম ভিডিওটা আমি সেভ করে রাখতাম, আমি পাইনি। তবে সেই বিল্ডিং এখানে একটাও নাই, সে কোথার থেকে গেল, বিল্ডিংয়ের ছাদের থেকে সে গেল। সে হেলিকপ্টারে যখন উঠেছে পিছনে ফিরে তাকাইছিল, আরেকজন মহিলা ছিল, পিছনে তাকানোর পরে আমি তার চেহারাটা দেখেছি, না হয়তো আমি চেহারা দেখতাম না। ওই হেলিকপ্টারে সবাই 2জন মহিলা, একটা বাচ্চা, 3জন পুরুষ উঠলো। উঠার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার আর্মির হেলিকপ্টারই ছিল, ওখানে আর্মির লোকও ছিল, আর্মির লোকেরা যে অস্ত্র ধরে রাখছে তাও দেখেছি। কিন্তু ভিডিওটা কে করেছে আমি দেখিনি, সেই সোজাই করেছে, আমি এটা দেখেছি। কিন্তু আমি দেখতে আসলাম, দেখে আসি দেখি কিচ্ছু নাই, তার যে জানলা গেলাস কিচ্ছু নাই, সবই নিয়ে গেছে। এগুলো রক্ষা করা উচিত ছিল। শেখ হাসিনা কি আসলে দেশে ফিরাতে চায়? কি বলছে যে হ্যাঁ, দেশে ফিরে অবশ্যই আইনের আওতা আনা উচিত, আইনের আওতা এনে তাকে বিচার করা উচিত। ভবিষ্যতে যেন আর কোনো দেশে এমন একটা বিচার হইতে জনগণের সামনে হওয়া উচিত। তারেক রহমানের উদ্দেশ্যে, তারেক রহমান তো এখন ভালো কাজ করতেছে। আমাদের দেশ তো গরিব দেশ, সব কাজ তো আর উনি করতে পারবে না। যা ঋণী হয়ে গেছি আমরা, এই ঋণও শোধ করতে হবে, কাজও করতে হবে। আমরা তো আজকে যে জন্ম হবে সেও ঋণী, যে মারা গেছে সেও ঋণী। এগুলো তো আমরা যে সরকারকে বসাই না কেন, সেই সরকারই এগুলো শোধ করতে হবে। আমাদের সম্পদ তাকে এখন সে রক্ষা করবে। সে অভিভাবক, এখন আমাদের অভিভাবক, আমাদের দেশের অভিভাবক। সে বুঝি শুনে 10 জনে যদি 10টা কথা বলে, 10টা কথাকে এক করে ঠান্ডা মাথায় বুঝে কোনটা ভালো হবে সেই কাজটাই করা উচিত। আপনি কেমন আছেন? ভালো আছেন? আমি তো আসছিলাম এই জাদুঘরে, দেখতে অনেক স্মৃতিগুলি দেখলাম, মনে অনেক সান্ত্বনা পাইলাম। দেখা সান্ত্বনারই বড় কথা, অসান্ত্বনা করে তো কোনো লাভ নেই, সান্ত্বনাই পাইছি। ঠিক আছে, যা করছেন ভালোই করছেন, আল্লাহ আপনি বাসায় রাখুন, বাচ্চা থাকেন, আর বাচ্চাদের সামনে আসেন, সবাই আমরা দেখো, এইটাই আমার কামনা করল। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা কি দেখতে চান নাকি আবার? হ্যাঁ, আপনারা দেখতেও চাই, আর আপনারা দেখতে চান। আমি অনেক চেষ্টা করছিলাম, আমরা যখন কম কাছে দেখা পাই নাই, এটাই। আর এখনও যে হয়েছে, এখন তার পিছনে ঘুরেতেছি, কিন্তু থাকা পাই না। আমি আমার ভাই ভালো খালি ভুল করি, জীবনে ভুলেই করি, সব কিছু আমার ভুলের কারণে আমার সব কিছু শেষ হয়ে যায়। যাক, আপনি আর কিছু বলার আমার নাই, ভালো থাকে, সুস্থ থাকেন, এটাই আমার কামনা। আপনারা দেখতে পান নাই কখনো? না, এত বলছি, দেখতে পাইনি, কোনোদিনও দেখতে পাইনি। দেখতে মন চাইছিল? হ্যাঁ, আপনি কবে আসবেন বাংলাদেশে বলেন, আপনাকে আমার দেখার জন্য বড় ইচ্ছুক, আমার বড় ইচ্ছা, সাত জাগে। হ্যাঁ, দেখতে ইচ্ছা করে। কি আপনার জন্য কি ফুল নিয়ে যাবেন না কি এয়ারপোর্ট? না, ফুল লাগবো না, ফুল দেখাতেই হবে, ফুল লাগবো না, দেখতে পারবো না, ফুল দিয়ে